গল্পের শুরুতেই লিনকে দেখানো হয়। লিন বলে, তুমি অ্যাস্ট্রোনমি ক্লাব কেন জয়েন করলে? কিন্তু হানলু তার কথার উত্তর দেয় না। লিন বলে, সেই ক্লাবে বেশি স্টুডেন্ট নেই, তাহলে তুমি কিভাবে ক্লাব অ্যাটেন্ড করবে? জিয়া লিউকে টেরিসে নিয়ে যায়। তারা টেরিসেই হানলুর জন্মদিন সেলিব্রেট করবে, কিন্তু লিউ টেরিসে যেতে ভয় করে, কারণ সেখানে সিনিয়ররা যেতে মানা করেছে। এরপর হানলুর ফোনে একটি মেসেজ আসে, জানা যায় জিয়া তাকে টেরিসে ডাকছে। এরপর টেরিসে উঠে দেখে লিন আর সিনিয়ররা সেখানে আছে। তাদের দেখে জিয়া অবাক হয়। জিয়া বলে, টেরিসে কিছু জায়গা হবে, একজনের জন্মদিন সেলিব্রেট করব। সিনিয়র বলে, এই টেরিসটি সিনিয়রদের জন্য। চেং ধাক্কা দিয়ে বলে, তোমরা সেলিব্রেট করতে পারো, কিন্তু আমাদের কোনো সমস্যা যেন না হয়। এরপর জিয়া আর লিউ জায়গাটা ভালোভাবে ডেকোরেট করে। এরপর হানলু এলে তাকে সারপ্রাইজ দেয়, কিন্তু হানলু খুশি হয় না। হানলুর একটা কাজ থাকায় তাকে বেরিয়ে যেতে দেখে লিন আটকিয়ে বলে, কেকটি কেটে যাও, কিন্তু হানলু মানা করে দেয়। আর এইভাবে লিনের সাথে হানলুর ঝামেলা হয়ে যায়। অন্যদিকে ম্যাডাম দেখে কিছু স্টুডেন্ট ফাঁকি দিয়ে ক্লাসটি মিস করেছে, তাই ম্যাডাম রেগে গিয়ে টেরিসে যায়। তাদের সাথে এইভাবে ঝগড়া করায় হানলু ক্ষমা চায়। হানলু বলে, আমার জন্য এইসব করার দরকার নাই। তখন জিয়া রেগে গিয়ে বলে, আমরা বেস্ট ফ্রেন্ড, তাই তোমার প্রতিটা বিপদে আমরা এগিয়ে আসবো, সেই জন্য আমাদের কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই। এরপর তারা ভালোভাবে হানলুর জন্মদিন পালন করে। হানলু জিয়াকে কেক লাগাতে গেলে লিনের টুপিতে লেগে যায়। তখন লিন রেগে গিয়ে কেকটি হাতে নেয় আর ফ্যাংকে লাগিয়ে দেয়, আর সেই মুহূর্তটা খুশিতে ভরে ওঠে। এরপর হানলু এলিয়েন জাহাজ দেখতে পায়। হানলু বুঝে যায় এটা তার দিদির জাহাজ, যে দূর থেকে হানলুকে উইশ করছে। হানলুর মনে হয় জাহাজটি যেন একটি পাহাড়ে নেমেছে, তাই সে বিলম্ব না করে জাহাজটির দিকে যাচ্ছিল কি টিচার টেরিসে চলে আসে। তখন টিচার তাদের অফিসে ডাকে। টিচার জানতে চাইছিল তারা ক্লাস মিস করে টেরিসে কি করছিল। তখন সবাই মিথ্যা কথা বলে হানলুকে বাঁচাতে যায়, কিন্তু হানলু সত্যিটা স্বীকার করে নেয়। তখন টিচার সবার গার্জিয়ানকে ডেকে পাঠায় আর তাদের অনেক কথা শোনায়। বাড়ি পৌঁছে হানলু ভাবে সেই এলিয়েন জাহাজটি কি দিদি পাঠিয়েছে। সেটা জানার জন্য হানলু অনুসন্ধান শুরু করে দেয়। পরের দিন হানলু জাহাজটা খোঁজার জন্য পাহাড়ি অঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে একা নয়, লুও আর জিয়াও তার সাথে যায়। তখন লিন লুওকে দেখে ফেলে। এরপর ফ্যাং নিজের ডিটেকটিভ ব্রেন দিয়ে সত্যিটা জানতে পারে, তাই তারা সবাই মিলে একটি পরিকল্পনা বানায়।